আল্লাহ তাআলা নবীকে বললেন, হাবিব মক্কা ছেড়ে দেন, আপনার ঘর ছেড়ে চলে যান, ব্যবসা ছেড়ে চলে যান, আত্মীয় ছেড়ে চলে যান। আমরা হলে প্রশ্ন করতাম, ইয়া আল্লাহ সব এত কষ্ট করে জোরাইলাম, এখন সুখ নেওয়ার টাইম, এখন চলে যেতে বলছেন। হাজার প্রশ্ন আপনার আমার। আল্লাহ নবী বলে, আল্লাহ আপনি হুকুম দেন, আমি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তুত আছি। সুবহানাল্লাহ। আচ্ছা, এটা তো নবীর র্যাঙ্ক, নবীর র্যাঙ্কে তো কেউ পৌঁছাতে পারবে না। এবার তৎকালীন সময়ে এখন না বাবা, মক্কা শরীফে যাইতে কোনো বাঁধা নাই, তওয়াফ করতে কোনো বাঁধা নাই, আল্লাহর নাম জিকির করতে কোনো বাঁধা নাই, একটু জোরে বলেন না, নামাজ পড়তে কোনো বাঁধা। কিন্তু যে সময় প্রথমে কলমা পড়েছিলেন যারা, তখন তো পরিবেশ এমন ছিল না। এবার যারা কালিমা পড়েছেন মক্কায়, ওনাদের ব্যবসা আছে না নাই? একটু আওয়াজ দেন। পরিবার, মা বাবা, স্ত্রী, সন্তান, ঘর বাড়ি, টাকা পয়সা সবগুলো হচ্ছে মক্কায়। এবার আল্লাহ কিভাবে মহাব্বতের পরীক্ষা নিচ্ছেন দেখেন। আল্লাহ বললেন, হাবিব আপনি চলে যান। আল্লাহ কিন্তু কোনো সাহাবাকে যেতে নির্দেশ দেননি। আল্লাহ হিজরতের অনুমতি দিলেন কাকে? নিজের হাবিবকে, নবীকে। সাহাবাদেরকে দেননি। আল্লাহ সাহাবাদের ঈমান পরীক্ষা করতেছেন, মহাব্বত পরীক্ষা করতেছেন। একদিকে ঘর, একদিকে বাড়ি, ব্যবসা, স্ত্রী, পুত্র, মা বাবা, সম্পর্ক, সম্পদ সব, আরেকদিকে আল্লাহর হাবিব, ঈমান, জান্নাত। মক্কা থেকে মদিনায় হিজরত করতেছেন। আল্লাহ পাক বলে, আমি দেখতে চাই আজকের দিনে কারা দুনিয়া নিয়ে পড়ে থাকে আর কারা আমার হাবিবের দিকে দৌড়ে যায়, আমি এটা দেখতে চাই। অর্জন করা অনেক কঠিন, সেটাকে নতুনভাবে আনা আরো বড় কঠিন। সাহাবায়ে কেরাম, আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যদি আপনাকে ইজাজত দেয় আমি আপনার সাথে যাব। আবু বকর, তোমার ব্যবসা? কই ইয়া রাসূলুল্লাহ, ব্যবসা কি, পরিবার কি? আমার মা বাপ, ব্যবসা, আমার সব কিছু তো আপনি নবী এবং আল্লাহর জন্য কোরবান অনেক আগেই করে দিয়েছে। আমার এই দিলের জায়গায় যেখানে পিস্টান দেয় সে পিস্টান তো রাখি নাই। সম্পদের যে অর্জনের মায়া, যেটা অন্য কেউ বুক করবে সেই হিংসাটাও তো রাখি নাই। কারণ আমি আবু বকরের পুরা সিনার মধ্যে আল্লাহর ভয় দিয়ে ভরপুর, আপনি নবীর প্রেম দিয়ে ভরপুর করে ফেলেছি। সুবহানাল্লাহ। আমি আবু বকরের সম্পদ চলে যাবে আমি জানি, আমি আবু বকরের দোকান চলে যাবে আমি জানি, ব্যবসা চলে যাবে আমি জানি, আমার ঘর অন্যরা দখল করবে আমি জানি, আমার পরিবার আত্মীয়ের উপর অন্যরা অত্যাচার করবে সেটাও জানি, এমনকি চলার পথে আমি আবু বকরের জানও চলে যেতে পারে আমি জানি। সিদ্দিক আকবর বলে, ইয়া রাসূলুল্লাহ, জান যাবে তো যাবে, আল্লাহর বন্ধুকে আমি ছাড়বো না, একা ছাড়বো না, একা ছাড়বো না, জান চলে চলে যাক, নবী আপনার প্রেমে জান পর্যন্ত কোরবান করে দিতে রাজি। এবার আল্লাহ পাক দেখে আবু বকর সিদ্দিক সব কিছু ফেলে বাইরে গেছে মদিনার পথে। ওই সাহাবাও, ওই সাহাবাও, ওই সাহাবাও সব মদিনার দিকে, সব মদিনার দিকে। মুহাজির হচ্ছে সবাই, মুহাজির, মুহাজির, মুহাজির। যাচ্ছেন কোথায়? আল্লাহর হাবিব যেখানে, আল্লাহর হাবিব যেখানে, আল্লাহর বন্ধু যেখানে, সেদিকেই আমাদের পথ চলা। আপনাদের এগুলা, তোমরা তো দেখছো এগুলা, আমরা তো চোখ বন্ধ করে দেখছি যে সামনে আমাদের জন্য জান্নাতে মহল তৈরি করে রেখেছেন রব্বুল আলামিন। আমরা অল্পটা দিচ্ছি না, বেশিটা নিব। চলছে চলছে। মক্কাবাসী অবাক, কারণ তাদের প্ল্যানিং ছিল অন্তত ঘরের জন্য হলেও তো থেকে যাবে, ব্যবসার জন্য হলেও তো থেকে যাবে, এগুলো ছেড়ে তো আর যাবে না, এটা ওদের চিন্তা ছিল। ওদের চিন্তার মধ্যে ধুলি দিয়ে সাহাবায়ে কেরাম 100 গুণ আগিয়ে চলে গেলেন মদিনা শরীফের মধ্যে। এবার মদিনায় গেলেন, ওখানে কোনো আত্মীয়, কোনো ঘর, কোনো ব্যবসা, কোনো ইনকাম নাই, নাই কিছু নাই, জেনেও চলে গেছে। ও সাহাবায়ে কেরাম এখন করবেন কি? কয় যার নামে বের হইছে উনি আছে না। আল্লাহ এটা দেখতে চায়। রব বলে যে আমি তো চাই এটা, আমি রব তো চাইলে অসম্ভব সম্ভব করি। তো তোরা বিশ্বাস কর না এটা, তোরা বিশ্বাস করতে দেখলে তো আমি রবের খুশি লাগে, তখনই তো আমি ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। ডাক্তারে বলে বাঁচবে না, ইন্ডিয়া বলে বাঁচবে না, লন্ডন বলে বাঁচবে না, সব ডাক্তার বোর্ড করে বলে যে বাঁচবে না, আমি আল্লাহ চাইলে সেখান থেকে আবার নতুন করে বাঁচাই দিতে পারে। সুবহানাল্লাহ।
বিশেষ এটা রাখিস না বান্দা, আমি এটা দেখলে খুশি হয় আমি রব। যখন আমার বান্দা এই বিশ্বাসটা করে আমি রবের খুশি লাগে, তখন আমার দিতে ভালো লাগে। আল্লাহ তাআলা নবীকে বললেন, হাবিব মক্কা ছেড়ে দেন, আপনার ঘর ছেড়ে চলে যান, ব্যবসা ছেড়ে চলে যান, আত্মীয় ছেড়ে চলে যান। তা আমরা হলে প্রশ্ন করতাম, ইয়া আল্লাহ সব এত কষ্ট করে জোরাইলাম, এখন সুখ নেওয়ার টাইম, এখন চলে যেতে বলছেন। হাজার প্রশ্ন আপনার আমার। আল্লাহ নবী বলে, আল্লাহ আপনি হুকুম দেন, আমি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তুত আছি। সুবহানাল্লাহ। আচ্ছা, এটা তো নবীর র্যাঙ্ক, নবীর র্যাঙ্কে তো কেউ পৌঁছাতে পারবে না। এবার তৎকালীন সময়ে এখন না বাবা, মক্কা শরীফে যাইতে কোনো বান্দা নাই, তওয়াফ করতে কোনো বান্দা নাই, আল্লাহর নাম জিকির করতে কোনো বান্দা নাই, একটু জোরে বলেন না, নামাজ পড়তে কোনো বান্দা নাই। কিন্তু যে সময় প্রথমে কলমা পড়েছিলেন যারা, তখন তো পরিবেশ এমন ছিল না। এবার যারা কালিমা পড়েছেন মক্কায়, ওনাদের ব্যবসা আছে না নাই? একটু আওয়াজ দেন। পরিবার, মা বাবা, স্ত্রী, সন্তান, ঘর বাড়ি, টাকা পয়সা সবগুলো হচ্ছে মক্কায়। এবার আল্লাহ কিভাবে মহাব্বতের পরীক্ষা নিচ্ছেন দেখেন। আল্লাহ বললেন, হাবিব আপনি চলে যান। আল্লাহ কিন্তু কোনো সাহাবাকে যেতে নির্দেশ দেননি। আল্লাহ হিজরতের অনুমতি দিলেন কাকে? নিজের হাবিবকে, নবীকে। সাহাবাদেরকে দেননি। আল্লাহ সাহাবাদের ঈমান পরীক্ষা করতেছেন, মহাব্বত পরীক্ষা করতেছেন। একদিকে ঘর, একদিকে বাড়ি, ব্যবসা, স্ত্রী, পুত্র, মা বাবা, সম্পর্ক, সম্পদ সব, আরেকদিকে আল্লাহর হাবিব, ঈমান, জান্নাত। মক্কা থেকে মদিনায় হিজরত করতেছেন। আল্লাহ পাক বলে, আমি দেখতে চাই আজকের দিনে কারা দুনিয়া নিয়ে পড়ে থাকে আর কারা আমার হাবিবের দিকে দৌড়ে যায়, আমি এটা দেখতে চাই। অর্জন করা অনেক কঠিন, সেটাকে নতুনভাবে আনা আরো বড় কঠিন। সাহাবায়ে কেরাম, আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যদি আপনাকে ইজাজত দেয় আমি আপনার সাথে যাব। আবু বকর, তোমার ব্যবসা? কই ইয়া রাসূলুল্লাহ, ব্যবসা কি, পরিবার কি? আমার মা বাপ, ব্যবসা, আমার সব কিছু তো আপনি নবী এবং আল্লাহর জন্য কোরবান অনেক আগেই করে দিয়েছে। আমার এই দিলের জায়গায় যেখানে পিস্টান দেয় সে পিস্টান তো রাখি নাই। সম্পদের যে অর্জনের মায়া, যেটা অন্য কেউ বুক করবে সেই হিংসাটাও তো রাখি নাই। কারণ আমি আবু বকরের পুরা সিনার মধ্যে আল্লাহর ভয় দিয়ে ভরপুর, আপনি নবীর প্রেম দিয়ে ভরপুর করে ফেলেছে। সুবহানাল্লাহ। আমি আবু বকরের সম্পদ চলে যাবে আমি জানি, আমি আবু বকরের দোকান চলে যাবে আমি জানি, ব্যবসা চলে যাবে আমি জানি, আমার ঘর অন্যরা দখল করবে আমি জানি, আমার পরিবার আত্মীয়ের উপর অন্যরা অত্যাচার করবে সেটাও জানি, এমনকি চলার পথে আমি আবু বকরের জানও চলে যেতে পারে আমি জানি। সিদ্দিক আকবর বলে, ইয়া রাসূলুল্লাহ, জান যাবে তো যাবে, আল্লাহর বন্ধুকে আমি ছাড়বো না, একা ছাড়বো না, একা ছাড়বো না, জান চলে চলে যাক, নবী আপনার প্রেমে জান পর্যন্ত কোরবান করে দিতে রাজি। এবার আল্লাহ পাক দেখে আবু বকর সিদ্দিক সব কিছু ফেলে বাইরে গেছে মদিনার পথে। ওই সাহাবাও, ওই সাহাবাও, ওই সাহাবাও সব মদিনার দিকে, সব মদিনার দিকে মুহাজির হচ্ছে সবাই। মুহাজির, মুহাজির, মুহাজির যাচ্ছেন কোথায়? আল্লাহর হাবিব যেখানে, আল্লাহর হাবিব যেখানে, আল্লাহর বন্ধু যেখানে, সেদিকেই আমাদের পথ চলা। আপনাদের এগুলা, তোমরা তো দেখছো এগুলা, আমরা তো চোখ বন্ধ করে দেখছি যে সামনে আমাদের জন্য জান্নাতে মহল তৈরি করে রেখেছেন রব্বুল আলামিন। আমরা অল্পটা দিচ্ছি না, বেশিটা নিব। চলছে চলছে। মক্কাবাসী অবাক, কারণ তাদের প্ল্যানিং ছিল অন্তত ঘরের জন্য হলেও তো থেকে যাবে, ব্যবসার জন্য হলেও তো থেকে যাবে, এগুলো ছেড়ে তো আর যাবে না, এটা ওদের চিন্তা ছিল। ওদের চিন্তার মধ্যে ধুলি দিয়ে সাহাবায়ে কেরাম 100 গুণ আগিয়ে চলে গেলেন মদিনা শরীফের মধ্যে। এবার মদিনায় গেলেন, ওখানে কোনো আত্মীয়, কোনো ঘর, কোনো ব্যবসা, কোনো ইনকাম নাই, নাই কিছু নাই, জেনেও চলে গেছে। ও সাহাবায়ে কেরাম এখন করবেন কি? কয় যার নামে বের হইছে উনি আছে না। আল্লাহ এটা দেখতে চায়। রব বলে যে আমি তো চাই এটা, আমি রব তো চাইলে অসম্ভব সম্ভব করি। তো তোরা বিশ্বাস কর না এটা, তোরা বিশ্বাস করতে দেখলে তো আমি রবের খুশি লাগে, তখনই তো আমি ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। ডাক্তারে বলে বাঁচবে না,
ইন্ডিয়া বলে বাঁচবে না, লন্ডন বলে বাঁচবে না, সব ডাক্তার ভোট করে বলে যে বাঁচবে না, আমি আল্লাহ চাইলে সেখান থেকে আবার নতুন করে বাঁচাই দিতে পারি। সুবহানাল্লাহ। বিশেষ এটা রাখিস না বান্দা, আমি এটা দেখলে খুশি হয়, আমি রব যখন আমার বান্দা এই বিশ্বাসটা করে, আমি রবের খুশি লাগে, তখন আমার দিতে ভালো লাগে। আল্লাহ তাআলা নবীকে বললেন, হাবিব মক্কা ছেড়ে দেন, আপনার ঘর ছেড়ে চলে যান, ব্যবসা ছেড়ে চলে যান, আত্মীয় ছেড়ে চলে যান। তা আমরা হলে প্রশ্ন করতাম, ইয়া আল্লাহ সব এত কষ্ট করে জোড়াইলাম, এখন সুখ নেওয়ার টাইম, এখন চলে যেতে বলছেন। হাজার প্রশ্ন আপনার আমার। আল্লাহ নবী বলে, আল্লাহ আপনি হুকুম দেন, আমি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তুত আছি। সুবহানাল্লাহ। আচ্ছা, এটা তো নবীর র্যাঙ্ক, নবীর র্যাঙ্কে তো কেউ পৌঁছাতে পারবে না। এবার তৎকালীন সময়ে এখন না বাবা, মক্কা শরীফে যাইতে কোনো বান্দা নাই, তওয়াফ করতে কোনো বান্দা নাই, আল্লাহর নাম জিকির করতে কোনো বান্দা নাই, একটু জোরে বলেন না, নামাজ পড়তে কোনো বান্দা নাই। কিন্তু যে সময় প্রথমে কলমা পড়েছিলেন যারা, তখন তো পরিবেশ এমন ছিল না। এবার যারা কালিমা পড়েছেন মক্কায়, ওনাদের ব্যবসা আছে না নাই? একটু আওয়াজ দেন। পরিবার, মা বাবা, স্ত্রী, সন্তান, ঘর বাড়ি, টাকা পয়সা সবগুলো হচ্ছে মক্কায়। এবার আল্লাহ কিভাবে মহাব্বতের পরীক্ষা নিচ্ছেন দেখেন। আল্লাহ বললেন, হাবিব আপনি চলে যান। আল্লাহ কিন্তু কোনো সাহাবাকে যেতে নির্দেশ দেননি। আল্লাহ হিজরতের অনুমতি দিলেন কাকে? নিজের হাবিবকে, নবীকে। সাহাবাদেরকে দেননি। আল্লাহ সাহাবাদের ঈমান পরীক্ষা করতেছেন, মহাব্বত পরীক্ষা করতেছেন। একদিকে ঘর, একদিকে বাড়ি, ব্যবসা, স্ত্রী, পুত্র, মা বাবা, সম্পর্ক, সম্পদ সব, আরেকদিকে আল্লাহর হাবিব, ঈমান, জান্নাত। মক্কা থেকে মদিনায় হিজরত করতেছেন। আল্লাহ পাক বলে, আমি দেখতে চাই আজকের দিনে কারা দুনিয়া নিয়ে পড়ে থাকে আর কারা আমার হাবিবের দিকে দৌড়ে যায়, আমি এটা দেখতে চাই। অর্জন করা অনেক কঠিন, সেটাকে নতুনভাবে আনা আরো বড় কঠিন। সাহাবায়ে কেরাম, আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যদি আপনাকে ইজাজত দেয় আমি আপনার সাথে যাব। আবু বকর, তোমার ব্যবসা? কই ইয়া রাসূলুল্লাহ, ব্যবসা কি, পরিবার কি? আমার মা বাপ, ব্যবসা, আমার সব কিছু তো আপনি নবী এবং আল্লাহর জন্য কোরবান অনেক আগেই করে দিয়েছে। আমার এই দিলের জায়গায় যেখানে পিস্টান দেয় সে পিস্টান তো রাখি নাই। সম্পদের যে অর্জনের মায়া, যেটা অন্য কেউ বুক করবে সেই হিংসাটাও তো রাখি নাই। কারণ আমি আবু বকরের পুরা সিনার মধ্যে আল্লাহর ভয় দিয়ে ভরপুর, আপনি নবীর প্রেম দিয়ে ভরপুর করে ফেলেছি। সুবহানাল্লাহ। আমি আবু বকরের সম্পদ চলে যাবে আমি জানি, আমি আবু বকরের দোকান চলে যাবে আমি জানি, ব্যবসা চলে যাবে আমি জানি, আমার ঘর অন্যরা দখল করবে আমি জানি, আমার পরিবার আত্মীয়ের উপর অন্যরা অত্যাচার করবে সেটাও জানি, এমনকি চলার পথে আমি আবু বকরের জানও চলে যেতে পারে আমি জানি। সিদ্দিক আকবর বলে, ইয়া রাসূলুল্লাহ, জান যাবে তো যাবে, আল্লাহর বন্ধুকে আমি ছাড়বো না, একা ছাড়বো না, একা ছাড়বো না, জান চলে চলে যাক, নবী আপনার প্রেমে জান পর্যন্ত কোরবান করে দিতে রাজি। এবার আল্লাহ পাক দেখে আবু বকর সিদ্দিক সব কিছু ফেলে বাইরে গেছে মদিনার পথে। ওই সাহাবাও, ওই সাহাবাও, ওই সাহাবাও সব মদিনার দিকে, সব মদিনার দিকে। মুহাজির হচ্ছে সবাই, মুহাজির, মুহাজির, মুহাজির। যাচ্ছেন কোথায়? আল্লাহর হাবিব যেখানে, আল্লাহর হাবিব যেখানে, আল্লাহর বন্ধু যেখানে, সেদিকেই আমাদের পথ চলা। আপনাদের এগুলা, তোমরা তো দেখছো এগুলা, আমরা তো চোখ বন্ধ করে দেখছি যে সামনে আমাদের জন্য জান্নাতে মহল তৈরি করে রেখেছেন রব্বুল আলামিন। আমরা অল্পটা দিচ্ছি না, বেশিটা নিব। চলছে চলছে। মক্কাবাসী অবাক, কারণ তাদের প্ল্যানিং ছিল অন্তত ঘরের জন্য হলেও তো থেকে যাবে, ব্যবসার জন্য হলেও তো থেকে যাবে, এগুলো ছেড়ে তার যাবে না, এটা ওদের চিন্তা ছিল। ওদের চিন্তার মধ্যে ধুলি দিয়ে সাহাবায়ে কেরাম 100 গুণ আগিয়ে চলে গেলেন মদিনা শরীফের মধ্যে। এবার মদিনায় গেলেন, ওখানে কোনো আত্মীয়, কোনো ঘর, কোনো ব্যবসা, কোনো ইনকাম নাই, নাই কিছু নাই, জেনেও চলে গেছে। ও সাহাবায়ে কেরাম এখন করবেন কি? কয় যার নামে বের হইছে উনি আছে না। আল্লাহ এটা দেখতে চায়। রব বলে যে আমি তো চাই এটা, আমি রব তো চাইলে অসম্ভব সম্ভব করি, তো তোরা বিশ্বাস কর না এটা,
তোরা বিশ্বাস করতে দেখলে তো আমি রবের খুশি লাগে, তখনই তো আমি ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। ডাক্তারে বলে বাঁচবে না, ইন্ডিয়া বলে বাঁচবে না, লন্ডন বলে বাঁচবে না, সব ডাক্তার ভোট করে বলে যে বাঁচবে না, আমি আল্লাহ চাইলে সেখান থেকে আবার নতুন করে বাঁচাই দিতে পারি। সুবহানাল্লাহ। বিশেষ এটা রাখিস না বান্দা, আমি এটা দেখলে খুশি হয় আমি রব। যখন আমার বান্দা এই বিশ্বাসটা করে আমি রবের খুশি লাগে, তখন আমার দিতে ভালো লাগে। আল্লাহ তাআলা নবীকে বললেন, হাবিব মক্কা ছেড়ে দেন, আপনার ঘর ছেড়ে চলে যান, ব্যবসা ছেড়ে চলে যান, আত্মীয় ছেড়ে চলে যান। তা আমরা হলে প্রশ্ন করতাম, ইয়া আল্লাহ সব এত কষ্ট করে জোরাইলাম, এখন সুখ নেওয়ার টাইম, এখন চলে যেতে বলছেন। হাজার প্রশ্ন আপনার আমার। আল্লাহ নবী বলে, আল্লাহ আপনি হুকুম দেন, আমি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তুত আছি। সুবহানাল্লাহ। আচ্ছা, এটা তো নবীর র্যাঙ্ক, নবীর র্যাঙ্কে তো কেউ পৌঁছাতে পারবে না। এবার তৎকালীন সময়ে এখন না বাবা, মক্কা শরীফে যাইতে কোনো বান্দা নাই, তওয়াফ করতে কোনো বান্দা নাই, আল্লাহর নাম জিকির করতে কোনো বান্দা নাই, একটু জোরে বলেন না, নামাজ পড়তে কোনো বান্দা নাই। কিন্তু যে সময় প্রথমে কলমা পড়েছিলেন যারা, তখন তো পরিবেশ এমন ছিল না। এবার যারা কালিমা পড়েছেন মক্কায়, ওনাদের ব্যবসা আছে না নাই? একটু আওয়াজ দেন। পরিবার, মা বাবা, স্ত্রী, সন্তান, ঘর বাড়ি, টাকা পয়সা সবগুলো হচ্ছে মক্কায়। এবার আল্লাহ কিভাবে মহাব্বতের পরীক্ষা নিচ্ছেন দেখেন। আল্লাহ বললেন, হাবিব আপনি চলে যান। আল্লাহ কিন্তু কোনো সাহাবাকে যেতে নির্দেশ দেননি। আল্লাহ হিজরতের অনুমতি দিলেন কাকে? নিজের হাবিবকে, নবীকে। সাহাবাদেরকে দেননি। আল্লাহ সাহাবাদের ঈমান পরীক্ষা করতেছেন, মহাব্বত পরীক্ষা করতেছেন। একদিকে ঘর, একদিকে বাড়ি, ব্যবসা, স্ত্রী, পুত্র, মা বাবা, সম্পর্ক, সম্পদ সব, আরেকদিকে আল্লাহর হাবিব, ঈমান, জান্নাত। মক্কা থেকে মদিনায় হিজরত করতেছেন। আল্লাহ পাক বলে, আমি দেখতে চাই আজকের দিনে কারা দুনিয়া নিয়ে পড়ে থাকে আর কারা আমার হাবিবের দিকে দৌড়ে যায়, আমি এটা দেখতে চাই। অর্জন করা অনেক কঠিন, সেটাকে নতুনভাবে আনা আরো বড় কঠিন। সাহাবায়ে কেরাম, আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যদি আপনাকে ইজাজত দেয় আমি আপনার সাথে যাব। আবু বকর, তোমার ব্যবসা? কই ইয়া রাসূলুল্লাহ, ব্যবসা কি, পরিবার কি? আমার মা বাপ, ব্যবসা, আমার সব কিছু তো আপনি নবী এবং আল্লাহর জন্য কোরবান অনেক আগেই করে দিয়েছে। আমার এই দিলের জায়গায় যেখানে পিস্টান দেয় সে পিস্টান তো রাখি নাই। সম্পদের যে অর্জনের মায়া, যেটা অন্য কেউ বুক করবে সেই হিংসাটাও তো রাখি নাই। কারণ আমি আবু বকরের পুরা সিনার মধ্যে আল্লাহর ভয় দিয়ে ভরপুর, আপনি নবীর প্রেম দিয়ে ভরপুর করে ফেলেছি। সুবহানাল্লাহ। আমি আবু বকরের সম্পদ চলে যাবে আমি জানি, আমি আবু বকরের দোকান চলে যাবে আমি জানি, ব্যবসা চলে যাবে আমি জানি, আমার ঘর অন্যরা দখল করবে আমি জানি, আমার পরিবার আত্মীয়ের উপর অন্যরা অত্যাচার করবে সেটাও জানি, এমনকি চলার পথে আমি আবু বকরের জানও চলে যেতে পারে আমি জানি। সিদ্দিক আকবর বলে, ইয়া রাসূলুল্লাহ, জান যাবে তো যাবে, আল্লাহর বন্ধুকে আমি ছাড়বো না, একা ছাড়বো না, একা ছাড়বো না, জান চলে চলে যাক, নবী আপনার প্রেমে জান পর্যন্ত কোরবান করে দিতে রাজি। এবার আল্লাহ পাক দেখে আবু বকর সিদ্দিক সব কিছু ফেলে বাইরে গেছে মদিনার পথে। ওই সাহাবাও, ওই সাহাবাও, ওই সাহাবাও সব মদিনার দিকে, সব মদিনার দিকে। মুহাজির হচ্ছে সবাই, মুহাজির, মুহাজির, মুহাজির। যাচ্ছেন কোথায়? আল্লাহর হাবিব যেখানে, আল্লাহর হাবিব যেখানে, আল্লাহর বন্ধু যেখানে, সেদিকেই আমাদের পথ চলা। আপনাদের এগুলা, তোমরা তো দেখছো এগুলা, আমরা তো চোখ বন্ধ করে দেখছি যে সামনে আমাদের জন্য জান্নাতে মহল তৈরি করে রেখেছেন রব্বুল আলামিন। আমরা অল্পটা দিচ্ছি না, বেশিটা নিব। চলছে চলছে। মক্কাবাসী অবাক, কারণ তাদের প্ল্যানিং ছিল অন্তত ঘরের জন্য হলেও তো থেকে যাবে, ব্যবসার জন্য হলেও তো থেকে যাবে, এগুলো ছেড়ে তো আর যাবে না, এটা ওদের চিন্তা ছিল। ওদের চিন্তার মধ্যে ধুলি দিয়ে সাহাবায়ে কেরাম 100 গুণ আগিয়ে চলে গেলেন মদিনা শরীফের মধ্যে। এবার মদিনায় গেলেন, ওখানে কোনো আত্মীয়, কোনো ঘর, কোনো ব্যবসা, কোনো ইনকাম নাই, নাই কিছু নাই, জেনেও চলে গেছে। ও সাহাবায়ে কেরাম এখন করবেন কি? কয় যার নামে বের হইছে উনি আছে না। আল্লাহ এটা দেখতে চায়। রব বলে যে আমি তো চাই এটা,
আমি রব তো চাইলে অসম্ভব সম্ভব করি। তো তোরা বিশ্বাস কর না, এটা তোরা বিশ্বাস করতে দেখলে তো আমি রবের খুশি লাগে, তখনই তো আমি ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। ডাক্তারে বলে বাঁচবে না, ইন্ডিয়া বলে বাঁচবে না, লন্ডন বলে বাঁচবে না, সব ডাক্তার বোর্ড করে বলে যে বাঁচবে না, আমি আল্লাহ চাইলে সেখান থেকে আবার নতুন করে বাঁচাই দিতে পারে। সুবহানাল্লাহ। বিশেষ এটা রাখিস না বান্দা, আমি এটা দেখলে খুশি হয় আমি রব। যখন আমার বান্দা এই বিশ্বাসটা করে আমি রবের খুশি লাগে, তখন আমার দিতে ভালো লাগে। আল্লাহ তাআলা নবীকে বললেন, হাবিব মক্কা ছেড়ে দেন, আপনার ঘর ছেড়ে চলে যান, ব্যবসা ছেড়ে চলে যান, আত্মীয় ছেড়ে চলে যান। আমরা হলে প্রশ্ন করতাম, ইয়া আল্লাহ সব এত কষ্ট করে জোরাইলাম, এখন সুখ নেওয়ার টাইম, এখন চলে যেতে বলছেন। হাজার প্রশ্ন আপনার আমার। আল্লাহ নবী বলে, আল্লাহ আপনি হুকুম দেন, আমি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তুত আছি। সুবহানাল্লাহ। আচ্ছা, এটা তো নবীর র্যাঙ্ক, নবীর র্যাঙ্কে তো কেউ পৌঁছাতে পারবে না। এবার তৎকালীন সময়ে এখন না বাবা, মক্কা শরীফে যাইতে কোনো বান্দা, তওয়াফ করতে কোনো বান্দা, আল্লাহর নাম জিকির করতে কোনো বান্দা, একটু জোরে বলেন না, নামাজ পড়তে কোনো বান্দা। কিন্তু যে সময় প্রথমে কলমা পড়েছিলেন যারা, তখন তো পরিবেশ এমন ছিল। এবার যারা কালিমা পড়েছেন মক্কায়, ওনাদের ব্যবসা আছে না নাই? একটু আওয়াজ দেন। পরিবার, মা বাবা, স্ত্রী, সন্তান, ঘর বাড়ি, টাকা পয়সা সবগুলো হচ্ছে মক্কায়। এবার আল্লাহ কিভাবে মহাব্বতের পরীক্ষা নিচ্ছেন দেখেন। আল্লাহ বললেন, হাবিব আপনি চলে যান। আল্লাহ কিন্তু কোনো সাহাবাকে যেতে নির্দেশ দেননি। আল্লাহ হিজরতের অনুমতি দিলেন কাকে? নিজের হাবিবকে, নবীকে। সাহাবাদেরকে দেননি। আল্লাহ সাহাবাদের ঈমান পরীক্ষা করতেছেন, মহাব্বত পরীক্ষা করতেছেন। একদিকে ঘর, একদিকে বাড়ি, ব্যবসা, স্ত্রী, পুত্র, মা বাবা, সম্পর্ক, সম্পদ সব, আরেকদিকে আল্লাহর হাবিব, ঈমান, জান্নাত। মক্কা থেকে মদিনায় হিজরত করতেছেন। আল্লাহ পাক বলে, আমি দেখতে চাই আজকের দিনে কারা দুনিয়া নিয়ে পড়ে থাকে আর কারা আমার হাবিবের দিকে দৌড়ে যায়, আমি এটা দেখতে চাই। অর্জন করা অনেক কঠিন, সেটাকে নতুনভাবে আনা আরো বড় কঠিন। সাহাবায়ে কেরাম, আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যদি আপনাকে ইজাজত দেয় আমি আপনার সাথে যাব। আবু বকর, তোমার ব্যবসা? কই ইয়া রাসূলুল্লাহ, ব্যবসা কি, পরিবার কি? আমার মা বাপ, ব্যবসা, আমার সব কিছু তো আপনি নবী এবং আল্লাহর জন্য কোরবান অনেক আগেই করে দিয়েছে। আমার এই দিলের জায়গায় যেখানে পিস্টান দেয় সে পিস্টান তো রাখি নাই। সম্পদের যে অর্জনের মায়া, যেটা অন্য কেউ বুক করবে সেই হিংসাটাও তো রাখি নাই। কারণ আমি আবু বকরের পুরা সিনার মধ্যে আল্লাহর ভয় দিয়ে ভরপুর, আপনি নবীর প্রেম দিয়ে ভরপুর করে ফেলেছে। সুবহানাল্লাহ। আমি আবু বকরের সম্পদ চলে যাবে আমি জানি, আমি আবু বকরের দোকান চলে যাবে আমি জানি, ব্যবসা চলে যাবে আমি জানি, আমার ঘর অন্যরা দখল করবে আমি জানি, আমার পরিবার আত্মীয়ের উপর অন্যরা অত্যাচার করবে সেটাও জানি, এমনকি চলার পথে আমি আবু বকরের জানও চলে যেতে পারে আমি জানি। সিদ্দিক আকবর বলে, ইয়া রাসূলুল্লাহ, জান যাবে তো যাবে, আল্লাহর বন্ধুকে আমি ছাড়বো না, একা ছাড়বো না, একা ছাড়বো না, জান চলে চলে যাক, নবী আপনার প্রেমে জান পর্যন্ত কোরবান করে দিতে রাজি। এবার আল্লাহ পাক দেখে আবু বকর সিদ্দিক সব কিছু ফেলে বাইরে গেছে মদিনার পথে। ওই সাহাবাও, ওই সাহাবাও, ওই সাহাবাও সব মদিনার দিকে, সব মদিনার দিকে। মুহাজির হচ্ছে সবাই, মুহাজির মুহাজির মুহাজির। যাচ্ছেন কোথায়? আল্লাহর হাবিব যেখানে, আল্লাহর হাবিব যেখানে, আল্লাহর বন্ধু যেখানে, সেদিকেই আমাদের পথ চলা। আপনাদের এগুলা, তোমরা তো দেখছো এগুলা, আমরা তো চোখ বন্ধ করে দেখছি যে সামনে আমাদের জন্য জান্নাতে মহল তৈরি করে রেখেছেন রব্বুল আলামিন। আমরা অল্পটা দিচ্ছি না, বেশিটা নিব। চলছে চলছে। মক্কাবাসী অবাক, কারণ তাদের প্ল্যানিং ছিল অন্তত ঘরের জন্য হলেও তো থেকে যাবে, ব্যবসার জন্য হলেও তো থেকে যাবে, এগুলো ছেড়ে তার যাবে না, এটা ওদের চিন্তা ছিল। ওদের চিন্তার মধ্যে ধুলি দিয়ে সাহাবায়ে কেরাম 100 গুণ আগিয়ে চলে গেলেন মদিনা শরীফের মধ্যে। এবার মদিনায় গেলেন, ওখানে কোনো আত্মীয়, কোনো ঘর, কোনো ব্যবসা, কোনো ইনকাম নাই, নাই কিছু নাই, জেনেও চলে গেছে। ও সাহাবায়ে কেরাম এখন করবেন কি? কয় যার নামে বের হইছে উনি আছে না,
আল্লাহ এটা দেখতে চায়। রব বলে যে আমি তো চাই এটা, আমি রব তো চাইলে অসম্ভব সম্ভব করি। তো তোরা বিশ্বাস কর না, এটা তোরা বিশ্বাস করতে দেখলে তো আমি রবের খুশি লাগে, তখনই তো আমি ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। ডাক্তারে বলে বাঁচবে না, ইন্ডিয়া বলে বাঁচবে না, লন্ডন বলে বাঁচবে না, সব ডাক্তার ভোট করে বলে যে বাঁচবে না, আমি আল্লাহ চাইলে সেখান থেকে আবার নতুন করে বাঁচাই দিতে পারে। সুবহানাল্লাহ। বিশেষ এটা রাখিস না বান্দা, আমি এটা দেখলে খুশি হয় আমি রব। যখন আমার বান্দা এই বিশ্বাসটা করে আমি রবের খুশি লাগে, তখন আমার দিতে ভালো লাগে। আল্লাহ তাআলা নবীকে বললেন, হাবিব মক্কা ছেড়ে দেন, আপনার ঘর ছেড়ে চলে যান, ব্যবসা ছেড়ে চলে যান, আত্মীয় ছেড়ে চলে যান। আমরা হলে প্রশ্ন করতাম, ইয়া আল্লাহ সব এত কষ্ট করে জোরাইলাম, এখন সুখ নেওয়ার টাইম, এখন চলে যেতে বলছেন। হাজার প্রশ্ন আপনার আমার। আল্লাহ নবী বলে, আল্লাহ আপনি হুকুম দেন, আমি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তুত আছি। সুবহানাল্লাহ। আচ্ছা, এটা তো নবীর র্যাঙ্ক, নবীর র্যাঙ্কে তো কেউ পৌঁছাতে পারবে না। এবার তৎকালীন সময়ে এখন না বাবা, মক্কা শরীফে যাইতে কোনো বান্দা, তওয়াফ করতে কোনো বান্দা, আল্লাহর নাম জিকির করতে কোনো বান্দা, একটু জোরে বলেন না, নামাজ পড়তে কোনো বান্দা। কিন্তু যে সময় প্রথমে কলমা পড়েছিলেন যারা, তখন তো পরিবেশ এমন ছিল। এবার যারা কালিমা পড়েছেন মক্কায়, ওনাদের ব্যবসা আছে না নাই? একটু আওয়াজ দেন। পরিবার, মা বাবা, স্ত্রী, সন্তান, ঘর বাড়ি, টাকা পয়সা সবগুলো হচ্ছে মক্কায়। এবার আল্লাহ কিভাবে মহাব্বতের পরীক্ষা নিচ্ছেন দেখেন। আল্লাহ বললেন, হাবিব আপনি চলে যান। আল্লাহ কিন্তু কোনো সাহাবাকে যেতে নির্দেশ দেননি। আল্লাহ হিজরতের অনুমতি দিলেন কাকে? নিজের হাবিবকে, নবীকে। সাহাবাদেরকে দেননি। আল্লাহ সাহাবাদের ঈমান পরীক্ষা করতেছেন, মহাব্বত পরীক্ষা করতেছেন। একদিকে ঘর, একদিকে বাড়ি, ব্যবসা, স্ত্রী, পুত্র, মা বাবা, সম্পর্ক, সম্পদ সব, আরেকদিকে আল্লাহর হাবিব, ঈমান, জান্নাত। মক্কা থেকে মদিনায় হিজরত করতেছেন। আল্লাহ পাক বলে, আমি দেখতে চাই আজকের দিনে কারা দুনিয়া নিয়ে পড়ে থাকে আর কারা আমার হাবিবের দিকে দৌড়ে যায়, আমি এটা দেখতে চাই। অর্জন করা অনেক কঠিন, সেটাকে নতুনভাবে আনা আরো বড় কঠিন। সাহাবায়ে কেরাম, আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যদি আপনাকে ইজাজত দেয় আমি আপনার সাথে যাব। আবু বকর, তোমার ব্যবসা? কই ইয়া রাসূলুল্লাহ, ব্যবসা কি, পরিবার কি? আমার মা বাপ, ব্যবসা, আমার সব কিছু তো আপনি নবী এবং আল্লাহর জন্য কোরবান অনেক আগেই করে দিয়েছে। আমার এই দিলের জায়গায় যেখানে পিস্টান দেয় সে পিস্টান তো রাখি নাই। সম্পদের যে অর্জনের মায়া, যেটা অন্য কেউ বুক করবে সেই হিংসাটাও তো রাখি নাই। কারণ আমি আবু বকরের পুরা সিনার মধ্যে আল্লাহর ভয় দিয়ে ভরপুর, আপনি নবীর প্রেম দিয়ে ভরপুর করে ফেলেছি। সুবহানাল্লাহ। আমি আবু বকরের সম্পদ চলে যাবে আমি জানি, আমি আবু বকরের দোকান চলে যাবে আমি জানি, ব্যবসা চলে যাবে আমি জানি, আমার ঘর অন্যরা দখল করবে আমি জানি, আমার পরিবার আত্মীয়ের উপর অন্যরা অত্যাচার করবে সেটাও জানি, এমনকি চলার পথে আমি আবু বকরের জানও চলে যেতে পারে আমি জানি। সিদ্দিক আকবর বলে, ইয়া রাসূলুল্লাহ, জান যাবে তো যাবে, আল্লাহর বন্ধুকে আমি ছাড়বো না, একা ছাড়বো না, একা ছাড়বো না, জান চলে চলে যাক, নবী আপনার প্রেমে জান পর্যন্ত কোরবান করে দিতে রাজি। এবার আল্লাহ পাক দেখে আবু বকর সিদ্দিক সব কিছু ফেলে বাইরে গেছে মদিনার পথে। ওই সাহাবাও, ওই সাহাবাও, ওই সাহাবাও সব মদিনার দিকে, সব মদিনার দিকে। মুহাজির হচ্ছে সবাই, মুহাজির, মুহাজির, মুহাজির। যাচ্ছেন কোথায়? আল্লাহর হাবিব যেখানে, আল্লাহর হাবিব যেখানে, আল্লাহর বন্ধু যেখানে, সেদিকেই আমাদের পথ চলা। আপনাদের এগুলা, তোমরা তো দেখছো এগুলা, আমরা তো চোখ বন্ধ করে দেখছি যে সামনে আমাদের জন্য জান্নাতে মহল তৈরি করে রেখেছেন রব্বুল আলামিন। আমরা অল্পটা দিচ্ছি না, বেশিটা নিব। চলছে চলছে। মক্কাবাসী অবাক, কারণ তাদের প্ল্যানিং ছিল অন্তত ঘরের জন্য হলেও তো থেকে যাবে, ব্যবসার জন্য হলেও তো থেকে যাবে, এগুলো ছেড়ে তো আর যাবে না, এটা ওদের চিন্তা ছিল। ওদের চিন্তার মধ্যে ধুলি দিয়ে সাহাবায়ে কেরাম 100 গুণ আগিয়ে চলে গেলেন মদিনা শরীফের মধ্যে। এবার মদিনায় গেলেন, ওখানে কোনো আত্মীয়, কোনো ঘর, কোনো ব্যবসা, কোনো ইনকাম নাই, নাই কিছু নাই, জেনেও চলে গেছে।
ও সাহাবায়ে কেরাম এখন করবেন কি? কয় যার নামে বের হইছে উনি আছে না। আল্লাহ এটা দেখতে চায়। রব বলে যে আমি তো চাই এটা, আমি রব তো চাইলে অসম্ভব সম্ভব করি। তো তোরা বিশ্বাস কর না এটা, তোরা বিশ্বাস করতে দেখলে তো আমি রবের খুশি লাগে, তখনই তো আমি ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। ডাক্তারে বলে বাঁচবে না, ইন্ডিয়া বলে বাঁচবে না, লন্ডন বলে বাঁচবে না, সব ডাক্তার বোর্ড করে বলে যে বাঁচবে না, আমি আল্লাহ চাইলে সেখান থেকে আবার নতুন করে বাঁচাই দিতে পারি। সুবহানাল্লাহ। বিশেষ এটা রাখিস না বান্দা, আমি এটা দেখলে খুশি হয় আমি রব। যখন আমার বান্দা এই বিশ্বাসটা করে আমি রবের খুশি লাগে, তখন আমার দিতে ভালো লাগে। আল্লাহ তাআলা নবীকে বললেন, হাবিব মক্কা ছেড়ে দেন, আপনার ঘর ছেড়ে চলে যান, ব্যবসা ছেড়ে চলে যান, আত্মীয় ছেড়ে চলে যান। তা আমরা হলে প্রশ্ন করতাম, ইয়া আল্লাহ সব এত কষ্ট করে জোরাইলাম, এখন সুখ নেওয়ার টাইম, এখন চলে যেতে বলছেন। হাজার প্রশ্ন আপনার আমার। আল্লাহ নবী বলে, আল্লাহ আপনি হুকুম দেন, আমি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তুত আছি। সুবহানাল্লাহ। আচ্ছা, এটা তো নবীর র্যাঙ্ক, নবীর র্যাঙ্কে তো কেউ পৌঁছাতে পারবে না। এবার তৎকালীন সময়ে এখন না বাবা, মক্কা শরীফে যাইতে কোনো বান্দা নাই, তওয়াফ করতে কোনো বান্দা নাই, আল্লাহর নাম জিকির করতে কোনো বান্দা নাই, একটু জোরে বলেন না, নামাজ পড়তে কোনো বান্দা নাই। কিন্তু যে সময় প্রথমে কলমা পড়েছিলেন যারা, তখন তো পরিবেশ এমন ছিল না। এবার যারা কালিমা পড়েছেন মক্কায়, ওনাদের ব্যবসা আছে না নাই? একটু আওয়াজ দেন। পরিবার, মা বাবা, স্ত্রী, সন্তান, ঘর বাড়ি, টাকা পয়সা সবগুলো হচ্ছে মক্কায়। এবার আল্লাহ কিভাবে মহাব্বতের পরীক্ষা নিচ্ছেন দেখেন। আল্লাহ বললেন, হাবিব আপনি চলে যান। আল্লাহ কিন্তু কোনো সাহাবাকে যেতে নির্দেশ দেননি। আল্লাহ হিজরতের অনুমতি দিলেন কাকে? নিজের হাবিবকে, নবীকে। সাহাবাদেরকে দেননি। আল্লাহ সাহাবাদের ঈমান পরীক্ষা করতেছেন, মহাব্বত পরীক্ষা করতেছেন। একদিকে ঘর, একদিকে বাড়ি, ব্যবসা, স্ত্রী, পুত্র, মা বাবা, সম্পর্ক, সম্পদ সব, আরেকদিকে আল্লাহর হাবিব, ঈমান, জান্নাত। মক্কা থেকে মদিনায় হিজরত করতেছেন। আল্লাহ পাক বলে, আমি দেখতে চাই আজকের দিনে কারা দুনিয়া নিয়ে পড়ে থাকে আর কারা আমার হাবিবের দিকে দৌড়ে যায়, আমি এটা দেখতে চাই। অর্জন করা অনেক কঠিন, সেটাকে নতুনভাবে আনা আরো বড় কঠিন। সাহাবায়ে কেরাম, আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যদি আপনাকে ইজাজত দেয় আমি আপনার সাথে যাব। আবু বকর তোমার ব্যবসা? কই ইয়া রাসূলুল্লাহ ব্যবসা কি, পরিবার কি, আমার মা বাপ, ব্যবসা, আমার সব কিছু তো আপনি নবী এবং আল্লাহর জন্য কোরবান অনেক আগেই করে দিয়েছে। আমার এই দিলের জায়গায় যেখানে পিস্টান দেয় সে পিস্টান তো রাখি নাই। সম্পদের যে অর্জনের মায়া, যেটা অন্য কেউ বুক করবে সেই হিংসাটাও তো রাখি নাই। কারণ আমি আবু বকরের পুরা সিনার মধ্যে আল্লাহর ভয় দিয়ে ভরপুর, আপনি নবীর প্রেম দিয়ে ভরপুর করে ফেলেছি। সুবহানাল্লাহ। আমি আবু বকরের সম্পদ চলে যাবে আমি জানি, আমি আবু বকরের দোকান চলে যাবে আমি জানি, ব্যবসা চলে যাবে আমি জানি, আমার ঘর অন্যরা দখল করবে আমি জানি, আমার পরিবার আত্মীয়ের উপর অন্যরা অত্যাচার করবে সেটাও জানি, এমনকি চলার পথে আমি আবু বকরের জানও চলে যেতে পারে আমি জানি। সিদ্দিক আকবর বলে, ইয়া রাসূলুল্লাহ জান যাবে তো যাবে, আল্লাহর বন্ধুকে আমি ছাড়বো না, একা ছাড়বো না, একা ছাড়বো না, জান চলে চলে যাক, নবী আপনার প্রেমে জান পর্যন্ত কোরবান করে দিতে রাজি। এবার আল্লাহ পাক দেখে আবু বকর সিদ্দিক সব কিছু ফেলে বাইরে গেছে মদিনার পথে। ওই সাহাবাও, ওই সাহাবাও, ওই সাহাবাও সব মদিনার দিকে, সব মদিনার দিকে মুহাজির হচ্ছে সবাই। মুহাজির, মুহাজির, মুহাজির যাচ্ছেন কোথায়? আল্লাহর হাবিব যেখানে, আল্লাহর হাবিব যেখানে, আল্লাহর বন্ধু যেখানে, সেদিকেই আমাদের পথ চলা। আপনাদের এগুলা, তোমরা তো দেখছো এগুলা, আমরা তো চোখ বন্ধ করে দেখছি যে সামনে আমাদের জন্য জান্নাতে মহল তৈরি করে রেখেছেন রব্বুল আলামিন। আমরা অল্পটা দিচ্ছি না, বেশিটা নিব। চলছে চলছে। মক্কাবাসী অবাক, কারণ তাদের প্ল্যানিং ছিল অন্তত ঘরের জন্য হলেও তো থেকে যাবে, ব্যবসার জন্য হলেও তো থেকে যাবে, এগুলো ছেড়ে তো আর যাবে না, এটা ওদের চিন্তা ছিল। ওদের চিন্তার মধ্যে ধুলি দিয়ে সাহাবায়ে কেরাম 100 গুণ আগিয়ে চলে গেলেন মদিনা শরীফের মধ্যে। এবার মদিনায় গেলেন, ওখানে কোনো আত্মীয়, কোনো ঘর, কোনো ব্যবসা,
কোনো ইনকাম নাই, নাই কিছু নাই, জেনেও চলে গেছে। ও সাহাবায়ে কেরাম এখন করবেন কি? কয় যার নামে বের হইছে উনি আছে না। আল্লাহ এটা দেখতে চায়। রব বলে যে আমি তো চাই এটা, আমি রব তো চাইলে অসম্ভব সম্ভব করি। তো তোরা বিশ্বাস কর না এটা, তোরা বিশ্বাস করতে দেখলে তো আমি রবের খুশি লাগে, তখনই তো আমি ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। ডাক্তারে বলে বাঁচবে না, ইন্ডিয়া বলে বাঁচবে না, লন্ডন বলে বাঁচবে না, সব ডাক্তার বোর্ড করে বলে যে বাঁচবে না, আমি আল্লাহ চাইলে সেখান থেকে আবার নতুন করে বাঁচাই দিতে পারি। সুবহানাল্লাহ। বিশেষ এটা রাখিস না বান্দা, আমি এটা দেখলে খুশি হয় আমি রব। যখন আমার বান্দা এই বিশ্বাসটা করে আমি রবের খুশি লাগে, তখন আমার দিতে ভালো লাগে। আল্লাহ তাআলা নবীকে বললেন, হাবিব মক্কা ছেড়ে দেন, আপনার ঘর ছেড়ে চলে যান, ব্যবসা ছেড়ে চলে যান, আত্মীয় ছেড়ে চলে যান। আমরা হলে প্রশ্ন করতাম, ইয়া আল্লাহ সব এত কষ্ট করে জোড়াইলাম, এখন সুখ নেওয়ার টাইম, এখন চলে যেতে বলছেন। হাজার প্রশ্ন আপনার আমার। আল্লাহ নবী বলে, আল্লাহ আপনি হুকুম দেন, আমি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তুত আছি। সুবহানাল্লাহ। আচ্ছা এটা তো নবীর র্যাঙ্ক, নবীর র্যাঙ্কে তো কেউ পৌঁছাতে পারবে না। এবার তৎকালীন সময়ে এখন না বাবা, মক্কা শরীফে যাইতে কোনো বান্দা নাই, তওয়াফ করতে কোনো বান্দা নাই, আল্লাহর নাম জিকির করতে কোনো বান্দা নাই, একটু জোরে বলেন না, নামাজ পড়তে কোনো বান্দা নাই। কিন্তু যে সময় প্রথমে কলমা পড়েছিলেন যারা, তখন তো পরিবেশ এমন ছিল না। এবার যারা কালিমা পড়েছেন মক্কায়, ওনাদের ব্যবসা আছে না নাই? একটু আওয়াজ দেন। পরিবার, মা বাবা, স্ত্রী, সন্তান, ঘর বাড়ি, টাকা পয়সা সবগুলো হচ্ছে মক্কায়। এবার আল্লাহ কিভাবে মহাব্বতের পরীক্ষা নিচ্ছেন দেখেন। আল্লাহ বললেন, হাবিব আপনি চলে যান। আল্লাহ কিন্তু কোনো সাহাবাকে যেতে নির্দেশ দেননি। আল্লাহ হিজরতের অনুমতি দিলেন কাকে? নিজের হাবিবকে, নবীকে। সাহাবাদেরকে দেননি। আল্লাহ সাহাবাদের ঈমান পরীক্ষা করতেছেন, মহাব্বত পরীক্ষা করতেছেন। একদিকে ঘর, একদিকে বাড়ি, ব্যবসা, স্ত্রী, পুত্র, মা বাবা, সম্পর্ক, সম্পদ সব, আরেকদিকে আল্লাহর হাবিব, ঈমান, জান্নাত। মক্কা থেকে মদিনায় হিজরত করতেছেন। আল্লাহ পাক বলে, আমি দেখতে চাই আজকের দিনে কারা দুনিয়া নিয়ে পড়ে থাকে আর কারা আমার হাবিবের দিকে দৌড়ে যায়, আমি এটা দেখতে চাই। অর্জন করা অনেক কঠিন, সেটাকে নতুনভাবে আনা আরো বড় কঠিন। সাহাবায়ে কেরাম, আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ যদি আপনাকে ইজাজত দেয় আমি আপনার সাথে যাব। আবু বকর তোমার ব্যবসা? কই ইয়া রাসূলুল্লাহ ব্যবসা কি, পরিবার কি? আমার মা বাপ, ব্যবসা, আমার সব কিছু তো আপনি নবী এবং আল্লাহর জন্য কোরবান অনেক আগেই করে দিয়েছে। আমার এই দিলের জায়গায় যেখানে পিস্টান দেয় সে পিস্টান তো রাখি নাই। সম্পদের যে অর্জনের মায়া, যেটা অন্য কেউ বুক করবে সেই হিংসাটাও তো রাখি নাই। কারণ আমি আবু বকরের পুরা সিনার মধ্যে আল্লাহর ভয় দিয়ে ভরপুর, আপনি নবীর প্রেম দিয়ে ভরপুর করে ফেলেছি। সুবহানাল্লাহ। আমি আবু বকরের সম্পদ চলে যাবে আমি জানি, আমি আবু বকরের দোকান চলে যাবে আমি জানি, ব্যবসা চলে যাবে আমি জানি, আমার ঘর অন্যরা দখল করবে আমি জানি, আমার পরিবার আত্মীয়ের উপর অন্যরা অত্যাচার করবে সেটাও জানি, এমনকি চলার পথে আমি আবু বকরের জানও চলে যেতে পারে আমি জানি। সিদ্দিক আকবর বলে, ইয়া রাসূলুল্লাহ জান যাবে তো যাবে, আল্লাহর বন্ধুকে আমি ছাড়বো না, একা ছাড়বো না, একা ছাড়বো না, জান চলে চলে যাক, নবী আপনার প্রেমে জান পর্যন্ত কোরবান করে দিতে রাজি। এবার আল্লাহ পাক দেখে আবু বকর সিদ্দিক সব কিছু ফেলে বাইরে গেছে মদিনার পথে। ওই সাহাবাও, ওই সাহাবাও, ওই সাহাবাও সব মদিনার দিকে, সব মদিনার দিকে। মুহাজির হচ্ছে সবাই, মুহাজির মুহাজির মুহাজির। যাচ্ছেন কোথায়? আল্লাহর হাবিব যেখানে, আল্লাহর হাবিব যেখানে, আল্লাহর বন্ধু যেখানে, সেদিকেই আমাদের পথ চলা। আপনাদের এগুলা, তোমরা তো দেখছো এগুলা, আমরা তো চোখ বন্ধ করে দেখছি যে সামনে আমাদের জন্য জান্নাতে মহল তৈরি করে রেখেছেন রব্বুল আলামিন। আমরা অল্পটা দিচ্ছি না, বেশিটা নিব। চলছে চলছে। মক্কাবাসী অবাক, কারণ তাদের প্ল্যানিং ছিল অন্তত গড়ের জন্য হলেও তো থেকে যাবে,
ব্যবসার জন্য হইলেও তো থেকে যাবে, এগুলো ছেড়ে তো আর যাবে না। এটা ওদের চিন্তা ছিল। ওদের চিন্তার মধ্যে ধুলি দিয়ে সাহাবায়ে কেরাম 100 গুণ আগিয়ে চলে গেলেন মদিনা শরীফের মধ্যে। এবার মদিনায় গেলেন, ওখানে কোনো আত্মীয়, কোনো ঘর, কোনো ব্যবসা, কোনো ইনকাম নাই, নাই কিছু নাই, জেনেও চলে গেছে। ও সাহাবায়ে কেরাম এখন করবেন কি? কয় যার নামে বের হইছে উনি আছে না। আল্লাহ এটা দেখতে চায়। রব বলে যে আমি তো চাই এটা, আমি রব তো চাইলে অসম্ভব সম্ভব করি। তো তোরা বিশ্বাস কর না, এটা তোরা বিশ্বাস করতে দেখলে তো আমি রবের খুশি লাগে, তখনই তো আমি ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। ডাক্তারে বলে বাঁচবে না, ইন্ডিয়া বলে বাঁচবে না, লন্ডন বলে বাঁচবে না, সব ডাক্তার বোর্ড করে বলে যে বাঁচবে না, আমি আল্লাহ চাইলে সেখান থেকে আবার নতুন করে বাঁচাই দিতে পারি। সুবহানাল্লাহ। বিশেষ এটা রাখিস না বান্দা, আমি এটা দেখলে খুশি হয় আমি রব। যখন আমার বান্দা এই বিশ্বাসটা করে আমি রবের খুশি লাগে, তখন আমার দিতে ভালো লাগে। আল্লাহ তাআলা নবীকে বললেন, হাবিব মক্কা ছেড়ে দেন, আপনার ঘর ছেড়ে চলে যান, ব্যবসা ছেড়ে চলে যান, আত্মীয় ছেড়ে চলে যান। তা আমরা হলে প্রশ্ন করতাম, ইয়া আল্লাহ সব এত কষ্ট করে জোরাইলাম, এখন সুখ নেওয়ার টাইম, এখন চলে যেতে বলছেন। হাজার প্রশ্ন আপনার আমার। আল্লাহ নবী বলে, আল্লাহ আপনি হুকুম দেন, আমি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তুত আছি। সুবহানাল্লাহ। আচ্ছা, এটা তো নবীর র্যাঙ্ক, নবীর র্যাঙ্কে তো কেউ পৌঁছাতে পারবে না। এবার তৎকালীন সময়ে এখন না বাবা, মক্কা শরীফে যাইতে কোনো বান্দা নাই, তওয়াফ করতে কোনো বান্দা নাই, আল্লাহর নাম জিকির করতে কোনো বান্দা নাই, একটু জোরে বলেন না, নামাজ পড়তে কোনো বান্দা নাই। কিন্তু যে সময় প্রথমে কলমা পড়েছিলেন যারা, তখন তো পরিবেশ এমন ছিল না। এবার যারা কালিমা পড়েছেন মক্কায়, ওনাদের ব্যবসা আছে না নাই? একটু আওয়াজ দেন। পরিবার, মা, বাবা, স্ত্রী, সন্তান, ঘর, বাড়ি, টাকা পয়সা সবগুলো হচ্ছে মক্কায়। এবার আল্লাহ কিভাবে মহাব্বতের পরীক্ষা নিচ্ছেন দেখেন। আল্লাহ বললেন, হাবিব আপনি চলে যান। আল্লাহ কিন্তু কোনো সাহাবাকে যেতে নির্দেশ দেননি। আল্লাহ হিজরতের অনুমতি দিলেন কাকে? নিজের হাবিবকে, নবীকে। সাহাবাদেরকে দেননি। আল্লাহ সাহাবাদের ঈমান পরীক্ষা করতেছেন, মহাব্বত পরীক্ষা করতেছেন। একদিকে ঘর, একদিকে বাড়ি, ব্যবসা, স্ত্রী, পুত্র, মা, বাবা, সম্পর্ক, সম্পদ সব, আরেকদিকে আল্লাহর হাবিব, ঈমান, জান্নাত। মক্কা থেকে মদিনায় হিজরত করতেছেন। আল্লাহ পাক বলে, আমি দেখতে চাই আজকের দিনে কারা দুনিয়া নিয়ে পড়ে থাকে আর কারা আমার হাবিবের দিকে দৌড়ে যায়, আমি এটা দেখতে চাই। অর্জন করা অনেক কঠিন, সেটাকে নতুনভাবে আনা আরো বড় কঠিন। সাহাবায়ে কেরাম, আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যদি আপনাকে ইজাজত দেয় আমি আপনার সাথে যাব। আবু বকর, তোমার ব্যবসা? কই ইয়া রাসূলুল্লাহ, ব্যবসা কি, পরিবার কি, আমার মা বাপ, ব্যবসা, আমার সব কিছু তো আপনি নবী এবং আল্লাহর জন্য কোরবান অনেক আগেই করে দিয়েছে। আমার এই দিলের জায়গায় যেখানে পিস্টান দেয় সে পিস্টান তো রাখি নাই। সম্পদের যে অর্জনের মায়া, যেটা অন্য কেউ বুক করবে সেই হিংসাটাও তো রাখি নাই। কারণ আমি আবু বকরের পুরা সিনার মধ্যে আল্লাহর ভয় দিয়ে ভরপুর, আপনি নবীর প্রেম দিয়ে ভরপুর করে ফেলেছি। সুবহানাল্লাহ। আমি আবু বকরের সম্পদ চলে যাবে আমি জানি, আমি আবু বকরের দোকান চলে যাবে আমি জানি, ব্যবসা চলে যাবে আমি জানি, আমার ঘর অন্যরা দখল করবে আমি জানি, আমার পরিবার আত্মীয়ের উপর অন্যরা অত্যাচার করবে সেটাও জানি, এমনকি চলার পথে আমি আবু বকরের জানও চলে যেতে পারে আমি জানি। সিদ্দিক আকবর বলে, ইয়া রাসূলুল্লাহ, জান যাবে তো যাবে, আল্লাহর বন্ধুকে আমি ছাড়বো না, একা ছাড়বো না, একা ছাড়বো না, জান চলে চলে যাক, নবী আপনার প্রেমে জান পর্যন্ত কোরবান করে দিতে রাজি। এবার আল্লাহ পাক দেখে আবু বকর সিদ্দিক সব কিছু ফেলে বাইরে গেছে মদিনার পথে। ওই সাহাবাও, ওই সাহাবাও, ওই সাহাবাও সব মদিনার দিকে, সব মদিনার দিকে। মুহাজির হচ্ছে সবাই, মুহাজির, মুহাজির, মুহাজির। যাচ্ছেন কোথায়? আল্লাহর হাবিব যেখানে, আল্লাহর হাবিব যেখানে, আল্লাহর বন্ধু যেখানে, সেদিকেই আমাদের পথ চলা। আপনাদের এগুলা, তোমরা তো দেখছো এগুলা, আমরা তো চোখ বন্ধ করে দেখছি যে সামনে আমাদের জন্য জান্নাতে মহল তৈরি করে রেখেছেন রব্বুল আলামিন। আমরা অল্পটা দিচ্ছি না, বেশিটা নিব। চলছে চলছে
মক্কাবাসী অবাক, কারণ তাদের প্ল্যানিং ছিল অন্তত গড়ের জন্য হলেও তো থেকে যাবে, ব্যবসার জন্য হলেও তো থেকে যাবে, এগুলো ছেড়ে তো আর যাবে না, এটা ওদের চিন্তা ছিল। ওদের চিন্তার মধ্যে ধুলি দিয়ে সাহাবায়ে কেরাম 100 গুণ আগিয়ে চলে গেলেন মদিনা শরীফের মধ্যে। এবার মদিনায় গেলেন, ওখানে কোনো আত্মীয়, কোনো গড়, কোনো ব্যবসা, কোনো ইনকাম নাই, নাই কিছু নাই, জেনেও চলে গেছে। ও সাহাবায়ে কেরাম এখন করবেন কি? কয় যার নামে বের হইছে উনি আছে না, আল্লাহ এটা দেখতে চায়। রব বলে যে আমি তো চাই এটা, আমি রব তো চাইলে অসম্ভব সম্ভব করি, তো তোরা বিশ্বাস কর না এটা, তোরা বিশ্বাস করতে দেখলে তো আমি রবের খুশি লাগে, তখনই তো আমি ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। ডাক্তারে বলে বাঁচবে না, ইন্ডিয়া বলে বাঁচবে না, লন্ডন বলে বাঁচবে না, সব ডাক্তার বোর্ড করে বলে যে বাঁচবে না, আমি আল্লাহ চাইলে সেখান থেকে আবার নতুন করে বাঁচাই দিতে পারে। সুবহানাল্লাহ। বিশেষ এটা রাখিস না বান্দা, আমি এটা দেখলে খুশি হয়, আমি রব, যখন আমার বান্দা এই বিশ্বাসটা করে আমি রবের খুশি লাগে, তখন আমার দিতে ভালো লাগে। আল্লাহ তাআলা নবীকে বললেন, হাবিব মক্কা ছেড়ে দেন, আপনার ঘর ছেড়ে চলে যান, ব্যবসা ছেড়ে চলে যান, আত্মীয় ছেড়ে চলে যান। আমরা হলে প্রশ্ন করতাম, ইয়া আল্লাহ সব এত কষ্ট করে জোড়াইলাম, এখন সুখ নেওয়ার টাইম, এখন চলে যেতে বলছেন। হাজার প্রশ্ন আপনার আমার। আল্লাহ নবী বলে, আল্লাহ আপনি হুকুম দেন, আমি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তুত আছি। সুবহানাল্লাহ। আচ্ছা, এটা তো নবীর র্যাঙ্ক, নবীর র্যাঙ্কে তো কেউ পৌঁছাতে পারবে না। এবার তৎকালীন সময়ে, এখন না বাবা, মক্কা শরীফে যাইতে কোনো বান্দা নাই, তওয়াফ করতে কোনো বান্দা নাই, আল্লাহর নাম জিকির করতে কোনো বান্দা নাই, একটু জোরে বলেন না, নামাজ পড়তে কোনো বান্দা নাই। কিন্তু যে সময় প্রথমে কলমা পড়েছিলেন যারা, তখন তো পরিবেশ এমন ছিল না। এবার যারা কালিমা পড়েছেন মক্কায়, ওনাদের ব্যবসা আছে না নাই? একটু আওয়াজ দেন। পরিবার, মা, বাবা, স্ত্রী, সন্তান, ঘর, বাড়ি, টাকা পয়সা সবগুলো হচ্ছে মক্কায়। এবার আল্লাহ কিভাবে মহাব্বতের পরীক্ষা নিচ্ছেন দেখেন। আল্লাহ বললেন, হাবিব আপনি চলে যান। আল্লাহ কিন্তু কোনো সাহাবাকে যেতে নির্দেশ দেননি। আল্লাহ হিজরতের অনুমতি দিলেন কাকে? নিজের হাবিবকে, নবীকে। সাহাবাদেরকে দেননি। আল্লাহ সাহাবাদের ঈমান পরীক্ষা করতেছেন, মহাব্বত পরীক্ষা করতেছেন। একদিকে ঘর, একদিকে বাড়ি, ব্যবসা, স্ত্রী, পুত্র, মা, বাবা, সম্পর্ক, সম্পদ সব, আরেকদিকে আল্লাহর হাবিব, ঈমান, জান্নাত। মক্কা থেকে মদিনায় হিজরত করতেছেন। আল্লাহ পাক বলে, আমি দেখতে চাই আজকের দিনে কারা দুনিয়া নিয়ে পড়ে থাকে আর কারা আমার হাবিবের দিকে দৌড়ে যায়, আমি এটা দেখতে চাই। অর্জন করা অনেক কঠিন, সেটাকে নতুনভাবে আনা আরো বড় কঠিন। সাহাবায়ে কেরাম, আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যদি আপনাকে ইজাজত দেয় আমি আপনার সাথে যাব। আবু বকর, তোমার ব্যবসা? কই ইয়া রাসূলুল্লাহ, ব্যবসা কি, পরিবার কি, আমার মা বাপ, ব্যবসা, আমার সব কিছু তো আপনি নবী এবং আল্লাহর জন্য কোরবান অনেক আগেই করে দিয়েছে। আমার এই দিলের জায়গায় যেখানে পিস্টান দেয় সে পিস্টান তো রাখি নাই। সম্পদের যে অর্জনের মায়া, যেটা অন্য কেউ বুক করবে সেই হিংসাটাও তো রাখি নাই। কারণ আমি আবু বকরের পুরা সিনার মধ্যে আল্লাহর ভয় দিয়ে ভরপুর, আপনি নবীর প্রেম দিয়ে ভরপুর করে ফেলেছে। সুবহানাল্লাহ। আমি আবু বকরের সম্পদ চলে যাবে আমি জানি, আমি আবু বকরের দোকান চলে যাবে আমি জানি, ব্যবসা চলে যাবে আমি জানি, আমার ঘর অন্যরা দখল করবে আমি জানি, আমার পরিবার আত্মীয়ের উপর অন্যরা অত্যাচার করবে সেটাও জানি, এমনকি চলার পথে আমি আবু বকরের জানও চলে যেতে পারে আমি জানি। সিদ্দিক আকবর বলে, ইয়া রাসূলুল্লাহ, জান যাবে তো যাবে, আল্লাহর বন্ধুকে আমি ছাড়বো না, একা ছাড়বো না, একা ছাড়বো না, জান চলে চলে যাক, নবী আপনার প্রেমে জান পর্যন্ত কোরবান করে দিতে রাজি। এবার আল্লাহ পাক দেখে আবু বকর সিদ্দিক সব কিছু ফেলে বাইরে গেছে মদিনার পথে। ওই সাহাবাও, ওই সাহাবাও, ওই সাহাবাও সব মদিনার দিকে, সব মদিনার দিকে মুহাজির হচ্ছে সবাই, মুহাজির মুহাজির মুহাজির। যাচ্ছেন কোথায়? আল্লাহর হাবিব যেখানে, আল্লাহর হাবিব যেখানে, আল্লাহর বন্ধু যেখানে, সেদিকেই আমাদের পথ চলা। আপনাদের এগুলা, তোমরা তো দেখছো এগুলা, আমরা তো চোখ বন্ধ করে দেখছি যে সামনে আমাদের জন্য জান্নাতে মহল তৈরি করে রেখেছেন রব্বুল আলামিন।
আমরা অল্পটা দিচ্ছি না, বেশিটা নিব। চলছে চলছে। মক্কাবাসী অবাক, কারণ তাদের প্ল্যানিং ছিল অন্তত গড়ের জন্য হলেও তো থেকে যাবে, ব্যবসার জন্য হলেও তো থেকে যাবে, এগুলো ছেড়ে তো আর যাবে না, এটা ওদের চিন্তা ছিল। ওদের চিন্তার মধ্যে ধুলি দিয়ে সাহাবায়ে কেরাম 100 গুণ আগিয়ে চলে গেলেন মদিনা শরীফের মধ্যে। এবার মদিনায় গেলেন, ওখানে কোনো আত্মীয়, কোনো গড়, কোনো ব্যবসা, কোনো ইনকাম নাই, নাই কিছু নাই, জেনেও চলে গেছে। ও সাহাবায়ে কেরাম এখন করবেন কি? কয় যার নামে বের হইছে উনি আছে না। আল্লাহ এটা দেখতে চায়। রব বলে যে আমি তো চাই এটা, আমি রব তো চাইলে অসম্ভব সম্ভব করি। তো তোরা বিশ্বাস কর না, এটা তোরা বিশ্বাস করতে দেখলে তো আমি রবের খুশি লাগে, তখনই তো আমি ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। ডাক্তারে বলে বাঁচবে না, ইন্ডিয়া বলে বাঁচবে না, লন্ডন বলে বাঁচবে না, সব ডাক্তার ভোট করে বলে যে বাঁচবে না, আমি আল্লাহ চাইলে সেখান থেকে আবার নতুন করে বাঁচাই দিতে পারি। সুবহানাল্লাহ। বিশেষ এটা রাখিস না বান্দা, আমি এটা দেখলে খুশি হয় আমি রব। যখন আমার বান্দা এই বিশ্বাসটা করে, আমি রবের খুশি লাগে, তখন আমার দিতে ভালো লাগে। আল্লাহ তাআলা নবীকে বললেন, হাবিব মক্কা ছেড়ে দেন, আপনার ঘর ছেড়ে চলে যান, ব্যবসা ছেড়ে চলে যান, আত্মীয় ছেড়ে চলে যান। আমরা হলে প্রশ্ন করতাম, ইয়া আল্লাহ সব এত কষ্ট করে জোরাইলাম, এখন সুখ নেওয়ার টাইম, এখন চলে যেতে বলছেন। হাজার প্রশ্ন আপনার আমার। আল্লাহ নবী বলে, আল্লাহ আপনি হুকুম দেন, আমি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তুত আছি। সুবহানাল্লাহ। আচ্ছা, এটা তো নবীর র্যাঙ্ক, নবীর র্যাঙ্কে তো কেউ পৌঁছাতে পারবে না। এবার তৎকালীন সময়ে এখন না বাবা, মক্কা শরীফে যাইতে কোনো বান্দা নাই, তওয়াফ করতে কোনো বান্দা নাই, আল্লাহর নাম জিকির করতে কোনো বান্দা নাই, একটু জোরে বলেন না, নামাজ পড়তে কোনো বান্দা নাই। কিন্তু যে সময় প্রথমে কলমা পড়েছিলেন যারা, তখন তো পরিবেশ এমন ছিল না। এবার যারা কালিমা পড়েছেন মক্কায়, ওনাদের ব্যবসা আছে না নাই? একটু আওয়াজ দেন। পরিবার, মা, বাবা, স্ত্রী, সন্তান, ঘর, বাড়ি, টাকা পয়সা সবগুলো হচ্ছে মক্কায়। এবার আল্লাহ কিভাবে মহাব্বতের পরীক্ষা নিচ্ছেন দেখেন। আল্লাহ বললেন, হাবিব আপনি চলে যান। আল্লাহ কিন্তু কোনো সাহাবাকে যেতে নির্দেশ দেননি। আল্লাহ হিজরতের অনুমতি দিলেন কাকে? নিজের হাবিবকে, নবীকে। সাহাবাদেরকে দেননি। আল্লাহ সাহাবাদের ঈমান পরীক্ষা করতেছেন, মহাব্বত পরীক্ষা করতেছেন। একদিকে ঘর, একদিকে বাড়ি, ব্যবসা, স্ত্রী, পুত্র, মা, বাবা, সম্পর্ক, সম্পদ সব, আরেকদিকে আল্লাহর হাবিব, ঈমান, জান্নাত। মক্কা থেকে মদিনায় হিজরত করতেছেন। আল্লাহ পাক বলে, আমি দেখতে চাই আজকের দিনে কারা দুনিয়া নিয়ে পড়ে থাকে আর কারা আমার হাবিবের দিকে দৌড়ে যায়, আমি এটা দেখতে চাই। অর্জন করা অনেক কঠিন, সেটাকে নতুনভাবে আনা আরো বড় কঠিন। সাহাবায়ে কেরাম, আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যদি আপনাকে ইজাজত দেয় আমি আপনার সাথে যাব। আবু বকর, তোমার ব্যবসা? কই ইয়া রাসূলুল্লাহ, ব্যবসা কি, পরিবার কি, আমার মা বাপ, ব্যবসা, আমার সব কিছু তো আপনি নবী এবং আল্লাহর জন্য কোরবান অনেক আগেই করে দিয়েছে। আমার এই দিলের জায়গায় যেখানে পিস্টান দেয় সে পিস্টান তো রাখি নাই। সম্পদের যে অর্জনের মায়া, যেটা অন্য কেউ বুক করবে সেই হিংসাটাও তো রাখি নাই। কারণ আমি আবু বকরের পুরা সিনার মধ্যে আল্লাহর ভয় দিয়ে ভরপুর, আপনি নবীর প্রেম দিয়ে ভরপুর করে ফেলেছি। সুবহানাল্লাহ। আমি আবু বকরের সম্পদ চলে যাবে আমি জানি, আমি আবু বকরের দোকান চলে যাবে আমি জানি, ব্যবসা চলে যাবে আমি জানি, আমার ঘর অন্যরা দখল করবে আমি জানি, আমার পরিবার আত্মীয়ের উপর অন্যরা অত্যাচার করবে সেটাও জানি, এমনকি চলার পথে আমি আবু বকরের জানও চলে যেতে পারে আমি জানি। সিদ্দিক আকবর বলে, ইয়া রাসূলুল্লাহ, জান যাবে তো যাবে, আল্লাহর বন্ধুকে আমি ছাড়বো না, একা ছাড়বো না, একা ছাড়বো না, জান চলে চলে যাক, নবী আপনার প্রেমে জান পর্যন্ত কোরবান করে দিতে রাজি। এবার আল্লাহ পাক দেখে আবু বকর সিদ্দিক সব কিছু ফেলে বাইরে গেছে মদিনার পথে। ওই সাহাবাও, ওই সাহাবাও, ওই সাহাবাও সব মদিনার দিকে, সব মদিনার দিকে। মুহাজির হচ্ছে সবাই, মুহাজির, মুহাজির, মুহাজির। যাচ্ছেন কোথায়? আল্লাহর হাবিব যেখানে, আল্লাহর হাবিব যেখানে, আল্লাহর বন্ধু যেখানে, সেদিকেই আমাদের পথ চলা। আপনাদের এগুলা, তোমরা তো দেখছো এগুলা,
আমরা তো চোখ বন্ধ করে দেখছি যে সামনে আমাদের জন্য জান্নাতে মহল তৈরি করে রেখেছেন রব্বুল আলামিন। আমরা অল্পটা দিচ্ছি না, বেশিটা নিব। চলছে চলছে। মক্কাবাসী অবাক, কারণ তাদের প্ল্যানিং ছিল অন্তত ঘরের জন্য হলেও তো থেকে যাবে, ব্যবসার জন্য হলেও তো থেকে যাবে, এগুলো ছেড়ে তো আর যাবে না, এটা ওদের চিন্তা ছিল। ওদের চিন্তার মধ্যে ধুলি দিয়ে সাহাবায়ে কেরাম 100 গুণ আগিয়ে চলে গেলেন মদিনা শরীফের মধ্যে। এবার মদিনায় গেলেন, ওখানে কোনো আত্মীয়, কোনো ঘর, কোনো ব্যবসা, কোনো ইনকাম নাই, নাই কিছু নাই, জেনেও চলে গেছে। ও সাহাবায়ে কেরাম এখন করবেন কি? কয় যার নামে বের হইছে উনি আছে না, আল্লাহ এটা দেখতে চায়। রব বলে যে আমি তো চাই এটা, আমি রব তো চাইলে অসম্ভব সম্ভব করি। তো তোরা বিশ্বাস কর না, এটা তোরা বিশ্বাস করতে দেখলে তো আমি রবের খুশি লাগে, তখনই তো আমি ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। ডাক্তারে বলে বাঁচবে না, ইন্ডিয়া বলে বাঁচবে না, লন্ডন বলে বাঁচবে না, সব ডাক্তার বোর্ড করে বলে যে বাঁচবে না, আমি আল্লাহ চাইলে সেখান থেকে আবার নতুন করে বাঁচাই দিতে পারি। সুবহানাল্লাহ। বিশেষ এটা রাখিস না বান্দা, আমি এটা দেখলে খুশি হয়, আমি রব। যখন আমার বান্দা এই বিশ্বাসটা করে, আমি রবের খুশি লাগে, তখন আমার দিতে ভালো লাগে। আল্লাহ তাআলা নবীকে বললেন, হাবিব মক্কা ছেড়ে দেন, আপনার ঘর ছেড়ে চলে যান, ব্যবসা ছেড়ে চলে যান, আত্মীয় ছেড়ে চলে যান। তা আমরা হলে প্রশ্ন করতাম, ইয়া আল্লাহ সব এত কষ্ট করে জোরাইলাম, এখন সুখ নেওয়ার টাইম, এখন চলে যেতে বলছেন। হাজার প্রশ্ন আপনার আমার। আল্লাহ নবী বলে, আল্লাহ আপনি হুকুম দেন, আমি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তুত আছি। সুবহানাল্লাহ। আচ্ছা, এটা তো নবীর র্যাঙ্ক, নবীর র্যাঙ্কে তো কেউ পৌঁছাতে পারবে না। এবার তৎকালীন সময়ে এখন না বাবা, মক্কা শরীফে যাইতে কোনো বান্দা নাই, তওয়াফ করতে কোনো বান্দা নাই, আল্লাহর নাম জিকির করতে কোনো বান্দা নাই, একটু জোরে বলেন না, নামাজ পড়তে কোনো বান্দা নাই। কিন্তু যে সময় প্রথমে কলমা পড়েছিলেন যারা, তখন তো পরিবেশ এমন ছিল না। এবার যারা কালিমা পড়েছেন মক্কায়, ওনাদের ব্যবসা আছে না নাই? একটু আওয়াজ দেন। পরিবার, মা, বাবা, স্ত্রী, সন্তান, ঘর, বাড়ি, টাকা পয়সা সবগুলো হচ্ছে মক্কায়। এবার আল্লাহ কিভাবে মহাব্বতের পরীক্ষা নিচ্ছেন দেখেন। আল্লাহ বললেন, হাবিব আপনি চলে যান। আল্লাহ কিন্তু কোনো সাহাবাকে যেতে নির্দেশ দেননি। আল্লাহ হিজরতের অনুমতি দিলেন কাকে? নিজের হাবিবকে, নবীকে। সাহাবাদেরকে দেননি। আল্লাহ সাহাবাদের ঈমান পরীক্ষা করতেছেন, মহাব্বত পরীক্ষা করতেছেন। একদিকে ঘর, একদিকে বাড়ি, ব্যবসা, স্ত্রী, পুত্র, মা, বাবা, সম্পর্ক, সম্পদ সব, আরেকদিকে আল্লাহর হাবিব, ঈমান, জান্নাত। মক্কা থেকে মদিনায় হিজরত করতেছেন। আল্লাহ পাক বলে, আমি দেখতে চাই আজকের দিনে কারা দুনিয়া নিয়ে পড়ে থাকে আর কারা আমার হাবিবের দিকে দৌড়ে যায়, আমি এটা দেখতে চাই। অর্জন করা অনেক কঠিন, সেটাকে নতুনভাবে আনা আরো বড় কঠিন। সাহাবায়ে কেরাম, আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যদি আপনাকে ইজাজত দেয় আমি আপনার সাথে যাব। আবু বকর তোমার ব্যবসা? কই ইয়া রাসূলুল্লাহ ব্যবসা কি, পরিবার কি, আমার মা বাপ, ব্যবসা, আমার সব কিছু তো আপনি নবী এবং আল্লাহর জন্য কোরবান অনেক আগেই করে দিয়েছে। আমার এই দিলের জায়গায় যেখানে পিস্টান দেয় সে পিস্টান তো রাখি নাই। সম্পদের যে অর্জনের মায়া, যেটা অন্য কেউ বুক করবে সেই হিংসাটাও তো রাখি নাই। কারণ আমি আবু বকরের পুরা সিনার মধ্যে আল্লাহর ভয় দিয়ে ভরপুর, আপনি নবীর প্রেম দিয়ে ভরপুর করে ফেলেছে। সুবহানাল্লাহ। আমি আবু বকরের সম্পদ চলে যাবে আমি জানি, আমি আবু বকরের দোকান চলে যাবে আমি জানি, ব্যবসা চলে যাবে আমি জানি, আমার ঘর অন্যরা দখল করবে আমি জানি, আমার পরিবার আত্মীয়ের উপর অন্যরা অত্যাচার করবে সেটাও জানি, এমনকি চলার পথে আমি আবু বকরের জানও চলে যেতে পারে আমি জানি। সিদ্দিক আকবর বলে, ইয়া রাসূলুল্লাহ জান যাবে তো যাবে, আল্লাহর বন্ধুকে আমি ছাড়বো না, একা ছাড়বো না, একা ছাড়বো না, জান চলে চলে যাক, নবী আপনার প্রেমে জান পর্যন্ত কোরবান করে দিতে রাজি। এবার আল্লাহ পাক দেখে আবু বকর সিদ্দিক সব কিছু ফেলে বাইরে গেছে মদিনার পথে। ওই সাহাবাও, ওই সাহাবাও, ওই সাহাবাও সব মদিনার দিকে, সব মদিনার দিকে মুহাজির হচ্ছে সবাই, মুহাজির মুহাজির মুহাজির। যাচ্ছেন কোথায়? আল্লাহর হাবিব যেখানে, আল্লাহর হাবিব যেখানে, আল্লাহর বন্ধু যেখানে
সেদিকেই আমাদের পথ চলা। আপনাদের এগুলা, তোমরা তো দেখছো এগুলা, আমরা তো চোখ বন্ধ করে দেখছি যে সামনে আমাদের জন্য জান্নাতে মহল তৈরি করে রেখেছেন রব্বুল আলামিন। আমরা অল্পটা দিচ্ছি না, বেশিটা নিব। চলছে চলছে। মক্কাবাসী অবাক, কারণ তাদের প্ল্যানিং ছিল অন্তত ঘরের জন্য হলেও তো থেকে যাবে, ব্যবসার জন্য হলেও তো থেকে যাবে, এগুলো ছেড়ে তো আর যাবে না, এটা ওদের চিন্তা ছিল। ওদের চিন্তার মধ্যে ধুলি দিয়ে সাহাবায়ে কেরাম 100 গুণ আগিয়ে চলে গেলেন মদিনা শরীফের মধ্যে। এবার মদিনায় গেলেন, ওখানে কোনো আত্মীয়, কোনো ঘর, কোনো ব্যবসা, কোনো ইনকাম নাই, নাই কিছু নাই, জেনেও চলে গেছে। ও সাহাবায়ে কেরাম এখন করবেন কি? কয় যার নামে বের হইছে উনি আছে না। আল্লাহ এটা দেখতে চায়। রব বলে যে আমি তো চাই এটা, আমি রব তো চাইলে অসম্ভব সম্ভব করি। তো তোরা বিশ্বাস কর না এটা, তোরা বিশ্বাস করতে দেখলে তো আমি রবের খুশি লাগে, তখনই তো আমি ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। ডাক্তারে বলে বাঁচবে না, ইন্ডিয়া বলে বাঁচবে না, লন্ডন বলে বাঁচবে না, সব ডাক্তার ভোট করে বলে যে বাঁচবে না, আমি আল্লাহ চাইলে সেখান থেকে আবার নতুন করে বাঁচাই দিতে পারে। সুবহানাল্লাহ। বিশেষ এটা রাখিস না বান্দা, আমি এটা দেখলে খুশি হয়, আমি রব। যখন আমার বান্দা এর বিশ্বাসটা করে, আমি রবের খুশি লাগে, তখন আমার দিতে ভালো লাগে।